হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা জানবো ম্যাটাটেক্স কি, ম্যাটাটেক্সের ইম্পর্টেন্স বা এসইও অপটিমাইজেশনের ক্ষেত্রে ম্যাটাটেক কিভাবে আমাদেরকে হেল্প করে। সো একটা ওয়েবসাইটের ম্যাটাটেক হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সেক্টর বা একটা ফিল্ড বলতে পারেন, যেটা হচ্ছে একটা ওয়েবসাইট আপনি গুগলে সার্চ করলে এটা কি একদম ফ্রন্ট পেজে আসবে কি আসবে না, বা এটা কোন ক্যাটাগরির ওয়েবসাইট, বা ক্যাটাগরি লিখে যদি কেউ সার্চ করে বা কিওয়ার্ড ধরে যদি কেউ সার্চ করে, সাপোজ আমি যদি গ্যাজেট লিখে সার্চ করি তাহলে কোন কোন ওয়েবসাইটগুলো প্রথমে আসবে, বা আমি যদি ওয়েব ডিজাইন লিখে সার্চ করি তাহলে কোন সাইটগুলো প্রথমে আসবে। এই যে ওয়েব ডিজাইন বা সম্পূর্ণ ওয়েব ডিজাইন, এই জিনিসগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডগুলো ধরে আমি যখন গুগলে হচ্ছে সার্চ করছি, তখন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রসেস হয়ে কোন সাইটগুলো আসবে বা আসবে না, এই সব কিছু ডিপেন্ড করে হচ্ছে ম্যাটাটেক্সের উপরে। সো চলুন আমরা হচ্ছে ম্যাটাটেক্সের ইম্পর্টেন্সটাকে আশা করি আমরা বুঝতে পেরেছি। সো কিছু ম্যাটাটেক্স আমরা দেখি এবং আমাদের কোডে আমরা কিভাবে ম্যাটাটেক্স লিখবো এই জিনিসটা দেখি। সো লাস্ট লেসনে আমরা হেড টেক, বডি টেক এই জিনিসগুলো নিয়ে অলরেডি কথা বলেছি, টাইটেল নিয়ে। সো আমি এখানে লিখলাম ম্যাটাটেক্স। সো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে 3টা ম্যাটাটেক রয়েছে। সো প্রথম ম্যাটাটেকের মধ্যে যেই অ্যাট্রিবিউটটি রয়েছে এটা হচ্ছে কারশেট। এই কারশেট হচ্ছে বলে দেয় যে এটা হচ্ছে ক্যারেক্টার এনকোডিং আমাদের কোন টাইপের হবে, সেই জিনিসটা সে এখানে বলে দেয়। অর্থাৎ আমি এখানে যখন UTF-8 দিচ্ছি তাহলে ইউনিকোড টাইপের যত ক্যারেক্টার রয়েছে সব ক্যারেক্টার হচ্ছে আমার এই ওয়েবসাইটটি সাপোর্ট করবে। সাপোজ আমি হচ্ছে এই UTF-8 না দিলে যদি আমি বাংলায় কোনো কিছু লিখি এটা নাও শো করতে পারে, এবং ম্যাক্সিমাম টাইম শো করে না। কিন্তু বর্তমানে HTML5 থেকে বাই ডিফল্ট কারশেট UTF-8 না দিলেও এটা বাই ডিফল্ট এই ভ্যালুটা নিয়ে নেয়। সো এটা ছাড়া রয়েছে আরও একটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে নেম অ্যান্ড হচ্ছে কন্টেন্ট অ্যান্ড হচ্ছে HTTP ইকুইপ। সো আমরা মূলত দেখতে পাচ্ছি কয়টা, 4টা: কারশেট, নেম, কন্টেন্ট, HTTP ইকুইপ। এই জায়গাতে নেম বা এই HTTP ইকুইপের এগেনস্টে একটা ভ্যালু থাকে, এবং এই ভ্যালুর এগেনস্টে কন্টেন্টের মধ্যে ইন ডিটেলস থাকে বা হচ্ছে প্যারামিটারগুলো থাকে আপনি বলতে পারেন। সাপোজ এখানে যেই নেমের মধ্যে রয়েছে ভিউপোর্ট। ভিউপোর্ট কি? ভিউপোর্ট হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের যতটুকু দেখি ওই সম্পূর্ণ অংশটা হচ্ছে একটা ভিউপোর্ট। এবং কন্টেন্টে যে কথাটা এখানে লেখা আছে উইথ ইজ ইকুয়াল টু ডিভাইস উইথ, অর্থাৎ আমার এই ওয়েবসাইটটা যখন একটা ব্রাউজারে লোড হবে তখন সে এটার ইনিশিয়াল জুমিং লেভেল বা স্কেলিং লেভেলটা ওই ব্রাউজারের যেই স্ক্রিন, আমার ওই স্ক্রিন যেটা আছে ওই স্ক্রিনের উইথ অনুযায়ী হবে আমার এই সাইটের উইথ। ওকে, সো এখানে আমরা ইনিশিয়াল স্কেল 1.0 মিনস হচ্ছে এই স্কেলিংটা বড় হবে না বা জুমিং হবে না। সো পরবর্তী যে অ্যাট্রিবিউটটি রয়েছে HTTP ইকুইপ। এই HTTP ইকুইপ হচ্ছে একটা HTTP মেসেজের হেডার বহন করে। আমরা যদি চাই সাপোজ কোনো কুকিজ সেট করতে, বা হচ্ছে আমরা চাচ্ছি ওয়েবসাইটটা 30 মিনিট পর পর রিফ্রেশ নিবে, এরকম টাইপের কিছু যদি আমরা করতে চাই তাহলে আমরা এটা করি হচ্ছে HTTP ইকুইপের মধ্যে। সো এখানে যে জিনিসটা ভ্যালুটা দেওয়া আছে XUA কম্পাটিবল, এই জিনিসটার মানে হচ্ছে, এবং কন্টেন্টে দেওয়া আছে IE8 অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার ওল্ড যেই মানে মাইক্রোসফটের যেই ব্রাউজারটি রয়েছে এটাতে সাপোর্ট করার জন্য সে এইখানে লিখে দিয়েছে XUA কম্পাটিবল। সো আমরা যদি কিছু ম্যাটাটেক দেখি, আমরা চাইলে হচ্ছে একটু W3 স্কুল থেকে আসতে পারি। W3 স্কুলে এটার কিছু রেফারেন্স রয়েছে। আমরা একটু ম্যাটাটেক্সের ইয়েটা দেখি। যদি আমরা W3 স্কুলে একটু যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু নিচে যদি যাই কিছু রেফারেন্স আমরা পাবো। এই যে এখানে কিছু জিনিস লেখা আছে যে আমরা যদি কোনো কিওয়ার্ড ডিফাইন করতে যাই সার্চ ইঞ্জিনের জন্য, সাপোজ HTML লিখে সার্চ করলে আমার এই ওয়েবসাইটে আসবে কি আসবে না, বা CSS বা XML বা জাভাস্ক্রিপ্ট, এই জিনিসটার জন্য আমরা লিখতে পারি ঠিক এইভাবে। সো আমি যদি একটু কপি পেস্ট করে এখানে নিয়ে আসি তাহলে এখানে আমি নেম কি দিয়েছি, কিওয়ার্ড। আমি বলেছি কি যে আমার একটা থাকে হচ্ছে নেম,
সো এটার এগেনস্টে ভ্যালু এবং এই কন্টেন্ট হচ্ছে এই কিওয়ার্ডের এগেনস্টে ভ্যালু। আই মিন নেম হচ্ছে কিওয়ার্ড এবং কন্টেন্ট কি, এই যে কিওয়ার্ডগুলো কি, HTML একটা কিওয়ার্ড, CSS একটা কিওয়ার্ড, XML একটা কিওয়ার্ড। সো এরকম হচ্ছে আরেকটা রয়েছে নেমের মধ্যে, আমি বলতে পারি এটার অথরকে, সাপোজ এই ওয়েবসাইটের অথর হচ্ছে আমি নাহিদ, সো আমি নাহিদ লিখতে পারি, বা যদি অন্য কেউ থাকে যেমন জনি, সো জনি হতে পারে। সো এরকম এই ওয়েবসাইটের অথরকে, সো ওই জিনিসটা হচ্ছে এখানে দেয়া হয়। সো এটা ছাড়া রয়েছে ডেসক্রিপশন। আমি যদি ডেসক্রিপশন দিই, অর্থাৎ এই ওয়েবসাইটের ডেসক্রিপশন, সাপোজ এটা একটা টিউটোরিয়াল ওয়েবসাইট, সো আমি লিখতে পারি এখানে কোর্স, আপনি কোর্সের মাধ্যমে কিছু শিখতে পারবেন, বা অ্যাজ ইনস্ট্রাক্টর আপনি কোর্স আপলোড করতে পারবেন। এই যে ইনফরমেশনটা, এটা আমি এই ডেসক্রিপশনে দিতে পারি। সো যখন এই আমার কিওয়ার্ড, তারপরে অথর, ডেসক্রিপশন, এই ইনফরমেশনগুলো আমি ঠিকভাবে দিব, তখন হচ্ছে আমি যদি গুগলে একটু গ্যাজেট লিখে সার্চ করি, সাপোজ গ্যাজেট, সো গ্যাজেট লিখে যদি আমি সার্চ করি, তখন আমি দেখতে পাবো যে এই যে যত এই যে গ্যাজেট, এখানে একটু দেখেন ডেসক্রিপশনের মধ্যে গ্যাজেটস, তারপরে হচ্ছে এই যে গ্যাজেটস, এই জিনিসগুলো কেন আসতেছে, এই কিওয়ার্ডটা সে ডেসক্রিপশনে পেয়েছে এবং এইখানে টাইটেলে সে পেয়েছে। এই কারণে যখন সার্চ ইঞ্জিনে আমরা কোনো কিওয়ার্ড ধরে সার্চ করি, তখন এই কিওয়ার্ডটা যদি আমার টাইটেল এবং ডেসক্রিপশনে ঠিকভাবে থাকে, তখন এটা গুগল অপটিমাইজ করে প্রথম পেজে নিয়ে আসে। সো এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারছি যে মেটা টেক্সট হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য, এবং একটা ওয়েবসাইটের বৈশিষ্ট্য, ক্যাটাগরি, সব কিছু আইডেন্টিফিকেশন, সব কিছু হচ্ছে মেটা ট্যাগের মাধ্যমে হচ্ছে আইডেন্টিফাই করা হয়। সো নেক্সট লেসনে আমরা দেখব হচ্ছে আমাদের ট্যাগস এবং এলিমেন্টস কি। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।